স্বৈরাচারীর দালাল নরেন্দ্র মোদী সরকার ভেবেছিল বাংলাদেশকে পেঁয়াজ রসুন আদা কিছুই দিবে না, বাংলাদেশকে ডুবিয়ে মারবে। পানি ছেড়ে বাংলাদেশকে ডুবিয়ে দিয়েছিল, মারতে পারে নাই। এই স্বৈরাচারী মোদী সরকার সে বাংলাদেশে যত অন্যায় অত্যাচার খুন হারাপি হয়েছে, এক নম্বরে যে পিলখানা হত্যার 57 জন সেনা কর্মকর্তা মেরেছে, তারা একজন প্রেসিডেন্টের যোগ্য ছিল, তাদেরকে মেরেছে সেই মোদী সরকার। তার জন্য মোদী দায়ী। আর এই বাংলাদেশে এই যে পিলখানা হত্যা সাপ করে যারা মেরেছে, সব কিছুর জন্য মোদী সরকার দায়ী। এই মোদী সরকার তার দায়ভার নিতে হবে। আন্তর্জাতিক আদালতে এই মোদী সরকারকে 1 নম্বর আসামি, হুকুমের আসামি দিয়ে তাকে দাঁড় করাতে হবে। তাহলে বাংলার মানুষ শান্তি পাবে। তা না হলে এই বাংলার মানুষ মোদী সরকারকে ছাড়বে না। মোদী সরকার চেয়েছিল বাংলাদেশকে কিছু না দিয়ে বাংলাদেশকে বাস দিবে। তার নিজের বাসাতে যাচ্ছে। ভারতের কৃষক এখন আলু পেঁয়াজ রাস্তা ফেলে গাড়ির নিচে ফেলে দিচ্ছে, তারা আন্দোলন করছে। তার এই পতন অবশ্যই হবে, মোদির পতনই হবে। এই ভারতের জনগণই মোদির পতন করবে। এই মোদী সরকারকে ভারত থেকে উচ্ছেদ করবে। সেও শেখ হাসিনার মতন, এই স্বৈরাচারী হাসিনার মতন দেশ ছেড়ে পালাতে হবে একদিন। যেমন হাসিনার তাই দিয়েছিল, মোদী সরকার অন্য রাজ্যে পালিয়ে যাবে। তা না হলে মোদী সরকারকে এই ইন্ডিয়ার জনগণ ছাড়বে না। এই বাংলাদেশকে যেমন ধ্বংস করতে চেয়েছিল, এই বাংলাদেশের বিরোধী দল বিএনপি ও যারা আছে জামাত, তাদেরকে ধ্বংস করতে চেয়েছিল। ও ভারতের জনগণ মোদীকে ইন্ডিয়া থেকে তাড়াবে। যেমন করে হোক ভারতের জনগণ মোদীকে তাড়িয়ে দেশে এই বাংলাদেশের সে ভালো চায় না, বাংলাদেশের ভালো হোক তা চায় না মোদী সরকার। কোনো সরকারই চায় না, ইন্ডিয়ার কোনো সরকারও বাংলাদেশের ভালোর জন্য চায় না। তারা বলে 71-এ তারা সাহায্য করেছে। আরে না রে বাবা, তারা সাহায্য করেছে তাদের স্বার্থ হাসিলের জন্য, তারা তাদের স্বার্থের জন্য বাংলাদেশে সাহায্য করেছে। তারা জীবনও ভালো করতে চায় না, মুসলমানের ভালো তারা চায় না। তারা চায় মুসলমানকে ধ্বংস করার জন্য, মুসলমানকে ধ্বংস করার জন্য। যারা এই যে মেরেছিল 7 বছর পর মুসলমান মারে না, এই প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে মারার চালো ইন্ডিয়ার মদতেই প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে মেরেছিল এই ভারতের চালে। তাদেরকে বন্ধু বাবা আমাদের কোনোতেই সত্য মেনে নিতে হয় না। তাদেরকে বন্ধু ভাবলে আমাদের ধ্বংস নিশ্চিত।